তো মানুষ, সবাই কি আর এমনি এমনি সাধু বাবার কাছে যায়? যেতে হয় যাও, তো আমি যাব না। আর আমাকে নিয়েও যেতে পারবে না তুমি। এখন আমাকে একটু তাড়াতাড়ি নাস্তাটা করে দাও দেখি, অফিসে দেরি হয়ে যাবে। বেশ, তাহলে তাড়াতাড়ি চোখে মুখে জল দিয়ে খাবার টেবিলে আচ্ছা মা, অনেক দিন তো হয়ে গেল, চলো না আমরা একবার গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তোমাকে না কত করে বলেছি গ্রামে যাওয়ার কথা মুখেও আনবে না। আচ্ছা, গ্রামের বাড়ির কথা বললেই তুমি এমন করে রেগে যাও কেন মা? আমি কোথায় রাখলাম? আমি তো এমনিতেই বললাম যে গ্রামের বাড়ির কথা মুখে আনবে না। মনে করো আমাদের গ্রামে কোনো বাড়ি ছিলই না কোনোদিন। আমি বলি কি বাবা, তুই একটু অফিস থেকে ছুটি নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আয়, দেখবি ভালো লাগবে। আর এসব উল্টো পাল্টা স্বপ্ন দেখাও বন্ধ হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো মা, এবার দেখি ছুটি নিয়ে একটু ঘুরতে যাব। কি রে বাবা, খাওয়া শেষ হয়ে গেল এত তাড়াতাড়ি? তাড়াতাড়ি কোথায় মা, তুমি কথা বলতে বলতে সময়ের দিকে লক্ষ্য রাখুনি। আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। অফিসে বসে প্রীতম তার কাজ করতে থাকে, কিন্তু কোনো কাজে তার মন বসে না। কিছুক্ষণ একটা ফাইল হাতে নিয়ে দেখতে দেখতে প্রীতম টেবিলের ওপর ঘুমিয়ে পড়ে। স্যার, ও স্যার, আপনি কি ঘুমিয়ে পড়েছেন? কে রে তুই? তোর হাতে এত ফাইল কেন? দেখলাম আপনি শুয়ে শুয়ে অলস সময় পার করছেন, তাই আপনার জন্য কাজ নিয়ে আসলাম। ইয়ার কি করিস তুই আমার সাথে, তাই না? আর এত স্যার স্যার কি লাগিয়ে রেখেছিস বল দেখি। দেখ, তুই আমার বন্ধু অফিসের বাইরে, কিন্তু অফিসে তো তুই আমার বস। আর ছাড় তো বসগিরি, তুই আমাকে একটা উপকার করবি দোস্ত। বল দেখি কি উপকারের কথা বলছিস, আগে শুনি, তারপর দেখবো ভেবে। চল না দুজনে কোথাও গিয়ে একটু ঘুরে আসি। আমার না কিছু ভালো লাগছে না, বেশ কিছুদিন ধরে কি সব আজে বাজে স্বপ্ন দেখি, ঠিক মতো ঘুম আসে না। সত্যি বলছিস প্রীতম? আগে কেন বলিসনি আমাকে এ কথা? তুই তো জানিস মাকে সব কথা, আমার একমাত্র তুই একজনই বন্ধু যার কাছে সব কথা বলতে পারি। বেশ তো, তাহলে চল অফিস থেকে ছুটি নিয়ে কোথাও ঘুরে আসি। আমিও তাই ভাবছি, চল না দুজনে গ্রাম থেকে ঘুরে আসি। কিন্তু তুই আমার সাথে গ্রামে যাবি, আন্টি জানতে পারলে তো আস্ত রাখবে না আমাকে। আচ্ছা বলতো, তোকে আন্টি গ্রামে যেতে দেয় না কেন? তা যদি জানতাম তাহলে কি আর তোকে এসব বলতাম আমি? তবে শোন, আমরা যে গ্রামে যাব তা কিন্তু কোনোভাবেই মাকে বলা যাবে না। ঠিক আছে, তাহলে কালই অফিস থেকে ছুটি নিই। প্রীতম আর সুনীল দুজনে অফিস থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য স্টেশনে এসে দাঁড়ায়। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর স্টেশনে ট্রেন এসে থামে। প্রীতম আর সুনীল ট্রেনে উঠে পড়ে। ট্রেন আবার ঝনঝন শব্দ করতে করতে চলতে শুরু করে। 5 ঘন্টার দীর্ঘ রাস্তা পাড়ি দেওয়ার পর ট্রেন বিনোদনপুরে এসে থামে। সুনীল আর প্রীতম ট্রেন থেকে নেমে পড়ে। আহা, কতদিন পরে গ্রামের হাওয়া বাতাস গায়ে লাগলো, সত্যি মনটা ভরে গেল। শহরে ধুলোবালি আর গাড়ির শব্দে কি থাকার মতো কোনো পরিবেশ আছে? এখানে এসে কেমন সব কিছু শান্ত মনে হচ্ছে। এ তো কিছুই না, চল গ্রামের দিকে আগাই, আরো কত কি দেখতে পাবি, শুনতে পাবি। স্টেশনেই দাঁড় করিয়ে রাখবি নাকি গ্রামের দিকে আগাবি বল দেখি? হ্যাঁ হ্যাঁ, চল একটু সামনে গিয়ে দেখি কোনো গাড়ি ঘোড়া পাই নাকি। কি ব্যাপার, নৌকা দেখতে পাচ্ছি না যে, পার হবো কি করে আমরা? আরে নৌকা আসবে আসবে, একটু অপেক্ষা কর, হয়তো ওপারে গেছে হারান কাকা, এক্ষুনি চলে আসবে। এই হারান কাকা কি আবার? আরে আমাদের গ্রামের হারান কাকা, হারান মাঝি বলে চেনে সবাই। ও আচ্ছা, তাই বল। তা একটু ডাক দে দেখি, তাড়াতাড়ি আসুক ওপার থেকে। আরে সুনীল বাবাজি যে, বাড়িতে আসলে বুঝি? হ্যাঁ কাকা, লম্বা ছুটি পেয়েছি, তাই তো ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি একটু। তা বাবা, তোমার সাথে এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। আরে কাকা, ও হলো আমার বন্ধু প্রীতম, ও তো আমাদের গায়ের নকুল কাকার ছেলে। নকুল? কোন নকুল? বেশ বছর আগে যে নকুল গ্রাম ছেড়ে চলে যায় শহরে। হ্যাঁ, কিন্তু আপনি কি করে চেনেন আমার বাবাকে? শোনো বাবা, তোমাকে বলি, একটু সাবধানে চলাফেরা করবে, আর তোমার এখানে আসা যত দ্রুত পারো চলে যাও এখান থেকে। রান্না কেমন হয়েছে প্রীতম? কিছু তো বললি না। রান্না তো বেশ সুন্দর হয়েছে। এই সব রান্না বুঝি রাধা একা করেছে? হ্যাঁ বাবা, আমার রাধা মায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না।
যে ঘরে বউ হয়ে যাবে সে ঘরে সবাইকে মোটা বানিয়ে ছাড়বে। সে কি, উঠে পড়লে যে বাবা। আমার খাওয়া শেষ কাকা বাবু, আর বেশি খেতে পারবো না। বেশ রাধা, তুই প্রীতমকে ওর শোয়ার ঘরটা দেখিয়ে দে। প্রীতম ঘুমের মধ্যে হঠাৎ নুপুরের শব্দ শুনতে পায়। প্রীতমের ঘুম ভেঙে যায়। প্রীতম জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে বাইরে দেখতে থাকে। রাধার মতো কেউ একজন নুপুর পায়ে হেঁটে যেতে যেতে অন্ধকারে মিলিয়ে গেল। প্রীতম হঠাৎ করে ভয় পেয়ে জোরে জোরে বাতাস বইতে শুরু করে। ঠাস করে প্রীতমের চোখের সামনে ঘরের জানালা বন্ধ হয়ে যায়। প্রীতম ভয়ে পিছিয়ে আসে, বিছানার ওপর বসে পড়ে। কে ওখানে? সামনে আসো বলছি। আচ্ছা সুনীল, এই ঘরটা কিসের রে? এখানে কেউ থাকে? তা জানি না। আর শোন, তোরও ওই ঝুপড়ি ঘরের বিষয়ে কিছু জানার দরকার নেই, চল এখান থেকে। আহা, তুই এমন করছিস কেন? মনে হচ্ছে ওখানে গেলে কেউ আমাদের মেরে ফেলবে। অত কিছু বুঝি নে, কিন্তু আমি যাব না। তোর যেতে হয় তুই যা। বেশ, আমি একাই যাব, তোর যাওয়া লাগবে না।